তো নমস্কার বন্ধুরা, রোহিত নেট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে বলতে চলেছি যে অনলাইন বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতার ফর্ম অনলাইনে কীভাবে ফিল আপ করবে। যারা জানো না অবশ্যই এই ভিডিওটি পুরো দেখো, 1 মিনিটও স্কিপ বা 1 সেকেন্ডও স্কিপ করবে না, নাহলে কিছু বুঝতে পারবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে অল প্রেস করে রাখবেন, যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে প্রথমে পৌঁছে যায়। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো আপনারা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন, সেখানে গিয়ে সার্চ করবেন উমাং। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা সেটিতে ক্লিক করে নেবেন। এরকম একটা ইন্টারফেস আসবে বন্ধুরা, চলে এসছে বন্ধুরা। এখানে আপনি দেখতে পাচ্ছেন নতুন ইন্টারফেস। এখানে আপনাকে সার্ভিস খুঁজতে হবে। তো সার্চ বারে লিখবেন NSAP, নিচে আসবেন, এই যে NSP ইন্দিরা গান্ধী ন্যাশনাল, যে এই অপশানটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের একটা নতুন ইন্টারফেস আসবে। অ্যাপ্লাই নাও বলে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাবেন এই যে চলে এসছে। তো প্রথমে আপনারা নিজের মোবাইল নাম্বার ও এমপিন দিয়ে লগ ইন করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট না তৈরি করা থাকে তো এখানে রেজিস্টার হেয়ার বলে অপশানে ক্লিক করে নিজের মোবাইল নম্বর, ওটিপি ও এমপিন দিয়ে তৈরি করে নেবেন। তো চলুন আমি নিজেরটা লগ ইন করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। চলুন বন্ধুরা, লগ ইন হয়ে গেছে। তো এবার আমি এই অপশানটাতে ক্লিক করে প্রথমে অল সার্ভিসে ক্লিক করব। অল সার্ভিসে ক্লিক করার পর NSAP সার্চ করব। NSAP সার্চ করার পর যে প্রথম অপশানটা আসবে NSP অ্যাপ্লাই অনলাইন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদেরকে ডিটেলস দিতে হবে। প্রথমে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, স্কিমের নাম, যদি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে এটা দিবেন প্রথম অপশানটা। যদি বয়স্ক ভাতা থাকে তাহলে এটা দিবেন। যদি বিধবা ভাতা থাকে তাহলে 3 নম্বর অপশানটি ক্লিক করবেন। তারপরে এটি ক্লিক করার পর আপনাদের স্টেট এখানে সিলেক্ট করে নেবেন। যেমন কি আমি ওয়েস্ট বেঙ্গল আছি। স্টেট সিলেক্ট করে নেবেন। নিচে ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট দেওয়া, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এখানে এরিয়া দেওয়া আছে, এরিয়া রুরাল না আরবান এরিয়াতে পড়ছে, এই এরিয়া দিয়ে দেবেন। সাব ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, গ্রাম পঞ্চায়েতের নাম, ভিলেজ কোন জেলায় ভিলেজে বাস করছেন, হেবিটেশনে যে ভিলেজের নামটা দেবেন সেই ভিলেজটাই আসবে। এখানে যে অ্যাপ্লিক্যান্ট যার ভাতা হবে তার নাম, ও ছেলে থাকলে তার বাবার নাম, ও মেয়ে থাকলে তার স্বামীর নাম এখানে বসাতে হবে। জেন্ডার সিলেক্ট করে নেবেন, ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। এখানে এজ, অটোমেটিক এজ চলে আসবে ডেট অফ বার্থ দেওয়ার পর। কাস্ট এখানে ST SC OBC জেনারেল যা আছে দিয়ে দেবে। অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস, পিনকোড দেওয়ার পরে নেক্সটে যখন ক্লিক করবেন, অ্যাকাউন্ট ডিটেলস নেক্সট করার পর বেনিফিশিয়ারি নাম্বার তো আপনাদের কাছে নাই, কারণ নতুন অ্যাপ্লিক্যান্ট করছে। তো মোবাইল নম্বর আর পেমেন্ট মোডে আপনারা এখানে ব্যাঙ্ক মোড সিলেক্ট করার পর আপনাদের কিছু অপশান আসবে ব্যাঙ্ক মোডের, মানে IFSC কোড যদি জানা থাকে ইয়েস আর নোতে, তো জানা থাকলে ইয়েস করবেন, IFSC কোড আর ব্যাঙ্ক সিলেক্ট করবেন, তো ওটা প্রসেস হবে এটা অ্যাকাউন্ট ডিটেলসে। তারপরে আধার ভেরিফিকেশান আসবেন, নাম দিবেন, আধারে যেটা নাম আছে, আধার নাম্বার দিবেন এখানে, এবং আপলোড ফটোতে ক্লিক করে আধারের যে ফটো সেটা 50 KBর মধ্যে দিতে হবে, JPG বা PNGতে, PDF ফাইল চলবে না। তারপরে এখানে যে প্রিভিউ অপশানটা আছে, প্রিভিউয়ে ক্লিক করার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন। প্রিভিউয়ে সব কিছু দেখে নেবেন যে ঠিক আছে কিনা, তারপর সাবমিটে ক্লিক করবেন। আপনাদেরকে একটা ID দেওয়া হবে, রেফারেন্স ID। সেই রেফারেন্স ID দিয়ে আপনারা স্ট্যাটাসটা পরবর্তীতে চেক করতে পারবেন। এখানে এই স্ট্যাটাসে গিয়ে অ্যাপ্লিক্যান্ট নাম্বার দিয়ে স্ট্যাটাসটা চেক হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে অ্যাপ্লিক্যান্ট সাকসেসফুল যখন হয়ে যাবে তখন এখানে অ্যাপ্লিক্যান্টের নাম, এই যে অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া আছে WBC, সেটা নাম্বার বেরোবে, ওই নাম্বারটা দিয়ে আপনারা চেক করতে পারবেন, সেটাই হচ্ছে রেফারেন্স নাম্বার।
তো আশা করি বন্ধুরা ভালোভাবে আমি বোঝাতে পেরেছি বিষয়টা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কিছু যদি শিখতে পেয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন।